আরে এ সাম্বা, গরমকালে বাসন্তী কি সাবান দিয়ে স্নান করে রে? বাসন্তীর হাত পা গুলা দেখ, বাসন্তী অনেক ফর্সাইছে। সর্দার, গরমকালে আমরা যখন নদীর গা ধুতে আইতলি তখন দেখলি বাসন্তী গোটা গায়ে সাবান মাখি মাখি গা ধুয়েটে। তুই যদি তোর বয়ফ্রেন্ডকে বাঁচিতে চাও, গরমকালে আমাদের সামনে দাঁড়িয়ে তোকে গরম জল দিয়ে গা ধুইতে দেখিতে হবে। বাসন্তী না, গরমকালে গরম জল দিয়ে গা ধুবনি, তোকে গরম লাগি যাবে। এ সাম্বা, দে তার গায়ে গরম জল ঢাই দে। শোনা গো আমার। দুটো অপশন আছে, তুই গরম জলে গা ধুই কি দেখা, নাই তো আমাকে সামনে নাচি কি দেখা। আমি পড়লেও করবো না, আমি এদিকে ভীষণ টাপ। আমি গরম জল দিকে গাছ দিতে পারবা না, আমি নাচবা। কি রে, গরমে আজকে भी গা ধুনি? মাসি গালা, একবার भी তুই গা ধুইলুনি? এরকম করলে তোর গটেই মাইজি পড়বে নি, সব মাইজি তোর গায়ের গন্ধ শুনতে পাই যাবে। আমার জিনে না হু, মাইজির জিনে একবার গা ধুইলে জীবনে তোমার কথা কোনো চাইবানি। তুমি একবার আজকে গা ধুইল, শুধু আজকে। ক্ষমা কর দাও, আমি গা ধুইতে পারবানি। তুই পারবনি? সে কোনো মতে গা ধুবেনি রঞ্জিত। সে একদিন তার বগলের দুর্গন্ধ শুনে কি আমাকে অজ্ঞান করে দিতলা রঞ্জিত। আমি তোর বৌদি না কিন্তু জয়ন্ত। তোর বৌদি তোর বগলের দুর্গন্ধ সহ্য করলে আমি কিন্তু সহ্য করবানি। আমার নাম হইতে রঞ্জুদা, এখন পর্যন্ত কারোর বগলের দুর্গন্ধ শুনিনি আর শুনবা নিবি।